সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী আজ। বুধবার সকাল 8:45টায় দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। দুর্গাপূজার আয়োজন নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, নবমীতে মহিষাসুর বধের এই দিনটিকে উদযাপন ঘিরে সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কানায় কানায় পূর্ণ, ভক্ত এবং দর্শনার্থীর ভিড়ে আপনাকে যদি আমি একটু দেখাই, তবে অস্বস্তি বা ভিড়ের কারণে যেটি হয় দুর্ভোগ সেটি নেই, কেননা আজকের আবহাওয়াটা খুবই আরামপ্রদ সকলের জন্য। সারা রাত থেকে শুরু করে সকালেও বৃষ্টি হয়েছে মুষলধারে, সে কারণে এখন বৃষ্টি নেই, তাই ভক্ত দর্শনার্থীদের জন্য বেশ সুবিধাই হচ্ছে মণ্ডপগুলোতে ঘোরাঘুরির ক্ষেত্রে। এবং মহানবমীর পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগেই 2 দফা অঞ্জলি প্রদানের ব্যবস্থা ছিল দেবী দুর্গার চরণে ভক্তদের জন্য। এবং এই মুহূর্তে যারা আছেন ভক্ত দর্শনার্থী, তাদের মধ্যে অনেকেই আবার অন্য মণ্ডপে বা বাড়ির পথ ধরেছেন। তবে এখনো মণ্ডপে যে ভিড় আছে সেটি বলা যায় একেবারে পূর্ণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে এই প্রাঙ্গণ, সেইখানে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিজিবি মহাপরিচালক এবং তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন। তিনি বলেছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন, সেই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তারা এসেছিলেন, সেই সাথে কিছুক্ষণ আগে এসেছিলেন নেপালের অ্যাম্বাসেডর, এবং যেহেতু তিনি হিন্দু ধর্মাবলম্বী তিনিও এখানে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করেছেন সেই আয়োজনে। 5 দিনের যে শারদীয় দুর্গোৎসব তার চতুর্থ দিন আজ, আর মাত্র একদিন আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। আজকে থেকেই কিন্তু ভক্তদের মনে বিদায়ের সুর, তবে তারা প্রত্যাশা করছেন আগামী বছর দেবী আবারও তাদের জন্য অনেক বেশি সম্ভাবনা নিয়ে আবার ফিরে আসবেন। একটি বিষয় যে এই যে মহানবমীর আয়োজন আনুষ্ঠানিকতা, তার মূল পর্বটি তো সকালে শেষ হয়েছে, তবে দুপুরে এবং সন্ধ্যায়ও আরও ছোট ছোট কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এখানকার যে পুরোহিত আছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের, তিনি জানিয়েছেন, এবং সন্ধ্যার পরে রাত 8টার দিকে ভক্তদের জন্য, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি আরতি প্রতিযোগিতা রয়েছে, যেটি এই শারদীয় দুর্গোৎসবের একটি উৎসবের অংশ বলা যায়। অর্থাৎ এই শারদীয় দুর্গোৎসবের যে পূজা পর্ব সেটি শেষ, এখন যেটি আছে যে ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরে অংশগ্রহণ করবেন। অনেকের সাথে সকলেই শারদীয় জাতীয় মন্দির থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এই মুহূর্তে আমরা পূজার আয়োজন নিয়ে আরো জানতে চট্টগ্রামে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে এই মুহূর্তে মহানবমীর কি কি আয়োজন চলছে, আর আজকে সারাদিন কি কি থাকছে? দেখুন, আমরা ইতিমধ্যে জানিয়েছি আসলে চট্টগ্রামে আজকে যে মহানবমী, সেই পুজোটুকু অর্থাৎ মহানবমীর যে মূল পূজা সেটি আসলে বেশ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি আসলে যেহেতু আজকে একটি মাত্র দিন সময় হাতে আছে প্রতি মাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেই জন্য দেখছি আমরা আজকে সকালে এখানে আমরা একেবারে পিনপতন নীরব দেখেছিলাম, অর্থাৎ লোকজনের আনাগোনা ছিল না। কিন্তু বেলা যত বাড়ছে তত আমরা দেখছি নগরীর নানা জায়গা থেকে চট্টগ্রামের এই যে কেন্দ্রীয় পুজো উদযাপন পরিষদের যে মণ্ডপ সেখানে এবং অন্যান্য যে সমস্ত মণ্ডপগুলো রয়েছে সেখানে আমরা দেখছি পরিবার পরিজন নিয়ে লোকজন আসছে, তারা মায়ের চরণে তাদের যে অঞ্জলি সেটি দিচ্ছে। আমরা দেখেছি আজকে সকালে যে নবমী যে মহাপুজো ছিল, সেই মহাপুজোর সময় অনেকে নৈবেদ্য নিয়ে তারা আসলে দেবীর চরণ অঞ্জলি দিয়েছেন, এবং পরে তারা যে প্রসাদ সেটি নিয়ে তারা চলে গেছেন। এই মুহূর্তে আসলে যে প্রতিমাকে দর্শন এবং তার কাছ থেকে আশীর্বাদ চাওয়ার যে পর্ব সেটি চলছে। এটি ছাড়া আজকে সারাদিন ব্যাপী রাজভোগ, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন থাকবে বলে আমাদেরকে এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলেছেন, এবং তারা এটিও বলেছেন যে আমরা জানি যে গত বছর এই কেন্দ্রীয় পুজো পরিষদে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার আমরা দেখেছি প্রতিটি মণ্ডপে নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিরা আসলে দফায় দফায় গেছেন, এবং তাদের প্রতিনিধিরাও এখানে আছেন। সঙ্গত কারণে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই
চট্টগ্রামের যে 287টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে সেগুলো শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হয়েছে। আগামীকালকে শুভ বিজয়া দশমী এবং তার মধ্য দিয়েই একটি বছরের যে অপেক্ষার পর যে 4 দিন 5 দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা, আগামীকালকে বিসর্জনের মধ্য দিয়ে সেইটির পরিসমাপ্তি ঘটবে। এবং এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন আগামীকালকে যে নিরঞ্জন পর্ব সেটিকে যাতে শতভাগ নির্বিঘ্ন নিশ্চিন্ত করা যায়, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি তাদের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তাদেরকে প্রস্তুত করছেন এবং আগামীকালকে চট্টগ্রামের যে বঙ্গোপসাগর রয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে এবং যাদের আশপাশে পুকুর আছে কিংবা জলাশয় আছে তারা সেখানে তাদের প্রতিমা নিরঞ্জন করবেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে মহানবমীর এখন পর্যন্ত সর্বশেষ। ঢাকা এবং চট্টগ্রাম থেকে দুর্গাপূজার মহানবমীর আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।